এবার আমরা চলে আসি রজচক্র যে আমরা দেখলাম, সেই রজচক্রের তাৎপর্য কী, মানে এইটা আসলে কি কি পজিটিভ জিনিস প্রকাশ করে, এবং একই সাথে আমরা দেখব যে অপ্রাইমেট যারা আছে, মানুষ বাদে বাকি যারা আছে, তাদের ক্ষেত্রে রজচক্র ঘটে কিনা এটা সম্পর্কে আমরা একটু ধারণা নেব। দেখো, রজচক্র একটা প্রমাণ যে তার যৌন জীবনকালের সূচনা হলো। সো ফার্স্ট যখন একটা ফিমেলের ক্ষেত্রে মেনার্কি হবে বা মেনার্চি যেটা বলেছে, তখন তো বোঝা গেল যে সে এখন প্রিপেয়ার ফর টেকিং এ বেবি। ওকে, 2 নম্বর হচ্ছে স্ত্রীলোকের প্রজনন সক্ষমতা। বুঝতেই পারতেছো যে ওইটাই আর কি ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে রজচক্র শুরু হলে একটা ফিমেল কি করবে, যে যৌন মিলন যদি হয় তার ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন ঘটিয়ে বাচ্চা জন্ম দিতে পারবে। ওইটা আবার দেখো পরের লাইনে বলছে যে সন্তান উৎপাদনের সক্ষমতা, এই ব্যাপারটা কিন্তু প্রকাশ পায়। তো প্রতি মাসে যদি একবার করে ঘটতেছে, তাহলে প্রতি মাসে একবার করে গর্ভধারণের কিন্তু সুযোগ আছে। ওকে, যদি কখনো এমন হয় যে গর্ভধারণ করে ফেলছে, প্রেগনেন্ট হয়ে গেছে, তাহলে কিন্তু পরে যতদিন বাচ্চা জন্ম দেয় নাই, ইভেন বাচ্চা জন্ম দেওয়ার পরও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রজচক্র কিন্তু সিজ থাকবে, বন্ধ থাকবে। ওকে, তার মানে হলো যে বাচ্চা যখন পেটে থাকবে তখন কিন্তু আর ব্লিডিং ফেজ হবে না, মানে রজস্রাব আর হবে না। ডিম্বাণু উৎপাদন, তোমরা তো দেখছো যখন রজচক্র আমি পড়াইলাম, ডিম্বাণুটা ধীরে ধীরে বড় হচ্ছে, ডিম্বথলিটা পরিপক্ক হচ্ছে, একটা দিন গিয়ে ডিম্বপাত হচ্ছে, তারপর শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হচ্ছে। যদি মিলন হয় তাহলে ভ্রূণ সৃষ্টি হবে, বাচ্চা সৃষ্টি হবে। আর যদি না হয় তাহলে, আচ্ছা যদি সৃষ্টি হয় তাহলে জরায়ুটা ওদিকে, ওই যে বললাম না যে ফসলের ক্ষেত তৈরি হচ্ছে জরায়ুর ভেতরে, তাহলে ওই ভ্রূণটা ধারণ করার জন্য জরায়ুর ভেতরে কি হচ্ছে, উপযোগী হচ্ছে। এখন যাদের যাদের হচ্ছে রজচক্র হয়, ব্লিডিং হচ্ছে, এর মানে এটা কি, এটা একটা সুস্থতা, কিন্তু এটা সুস্থতা। কোনো কারণে যদি না হয় বা অনিয়মিত হয়, এটা কিন্তু অ্যাবনর্মাল, ডাক্তার দেখাতে হবে। এটাকে অসুস্থতা বলা যেতে পারে। আমার বাসায় একটা বিড়াল আছে, তো বিড়ালটা ধীরে ধীরে বড় হচ্ছে, সে কিন্তু ফার্স্ট ঋতুচক্রের ভেতর দিয়ে গেছে এই অল্প কিছুদিন আগে। আমি তার যন্ত্রণাটা বা কষ্টটা দেখছি সামনে থেকে। ওদের ক্ষেত্রে কিন্তু এইরকম যে ব্লিডিং হয় ব্যাপারটা তা কিন্তু না। তো যারা অপ্রাইমেট, কুকুর বিড়াল গরু ছাগল, যাদের ক্ষেত্রে এদের ঋতুচক্র হয়, নট রজচক্র। কি বলবো আমরা, ঋতুচক্র। ঋতুচক্র বলার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট ঋতুতে হবে, সারা বছর ধরে কিন্তু হবে না। তো কখন হয় এটা, প্রজনন ঋতু যেগুলো, যেমন কুকুরের ক্ষেত্রে তোমরা তো জানোই গরমের সময়, কার্তিক মাসে যেটা হয় আর কি, এই সময় তারা কিন্তু সন্তান জন্ম দেওয়ার জন্য তাদের শরীরে ঋতুচক্র ঘটে, তখন কিন্তু তারা যৌন জনন ঘটায়। তো যৌন জননে অংশ নেয়। এখানে একটা দারুণ ব্যাপার হচ্ছে কি জানো, নারী পুরুষের ক্ষেত্রে কিন্তু ভালোবাসাবাসি, পছন্দ করার ব্যাপার, চিঠিপত্র দেওয়ার, মেসেঞ্জারে চ্যাট করার, দেন তাদের মধ্যে প্রেম, বিবাহ, যৌন মিলন, বাচ্চা পয়দা করার একটা ব্যাপার আছে, তাই না? বিড়ালদের ক্ষেত্রে, কুকুরদের ক্ষেত্রে তো এটা নাই। তোমার আমি চিঠি লিখলাম, ফেসবুকে নক দিলাম, একটা কুকুর কি কোনোদিন আরেকটাকে দেয়? দেয় না। ইমেল করে নাকি মহিম? একটা কুকুরকে কখনো দেখছি ইমেল করতে, পটাইতে কোনো ফিমেল কুকুরকে? না, এটা হয় না। তো যখন তাদের এই ঋতুচক্রটা শুরু হয়, তখন কিন্তু তাদের ওই যৌন অঙ্গগুলোতে একটা চেঞ্জ চলে আসে, এবং তারা নিজেরা খুব অস্থির, এবং ডেফিনেটলি এটা একটা পেইনফুলও কিন্তু একটা প্রসেস। তো ওই প্রসেসটার ভেতরে যায়, এবং তারা নিজেরাই কিন্তু এটার উপশমের জন্য কিন্তু মেল খুঁজতে থাকে। তারা মেল ফিমেল বোঝে না, ডেফিনেটলি মেল ফিমেল যার কাছে যাক না কেন, যদি মেল পার্টনার হয় ডেফিনেটলি তাদের সাথে যৌন মিলনে অংশ নেয়। তো যৌন মিলনে যখন অংশ নেয় তখন তারা পরবর্তীকে ভ্রূণ সৃষ্টি হয়। আর দেখো, যদি না মিলনে অংশ নেয় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের নারীদের যেমন রজস্রাব হয়, ব্লিডিং হয়, সেটা কিন্তু হবে না। এবং ব্লিডিং যদিও হয়, খুবই অল্প পরিমাণ হবে, যেটা বাইরে থেকে বোঝা খুব মুশকিল। তো যাই হোক না কেন, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা ছিল রজচক্র বা মিনস্ট্রুয়াল সাইকেল, ওকে, আর রজস্রাব যেটা ব্লিডিং, যেটা সেটাকে মেন্স বলা হয়, মিনস্ট্রুয়াল ব্লিডিং বা মিন্স, বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে। তাহলে আমাদের ক্ষেত্রে রজচক্র ফিমেলদের ক্ষেত্রে, আর এদের ক্ষেত্রে এটাকে বলা হয় ঋতুচক্র, ওটাকে বলে মিনস্ট্রুয়াল সাইকেল, এটাকে বলে অ্যাস্ট্রাস সাইকেল। তাহলে এই জিনিসটা দেখবো, অ্যাস্ট্রাস সাইকেল। ওকে, এই চ্যাপ্টারে তো আছেই, এমনকি প্রাণীর আচরণ চ্যাপ্টারে কিন্তু অ্যাস্ট্রাস সাইকেল নিয়ে কথা কথা আছে। সো প্রিয় স্টুডেন্ট, এইটা হচ্ছে অপ্রাইমেটদের ক্ষেত্রে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।